তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম আজকের একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো আপনারা কিভাবে ছাদ বাগানে বা টবের মধ্যে টক ফল গাছ চাষ করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে বাজার থেকে 3টে গাছ কিনে এনেছিলাম। তো গাছ 3টি এনে আমার বসাবার জায়গা ছিল না, এই জন্য আমি একটি টবের মাটিতে গাছগুলিকে এমার্জেন্সি বসিয়ে রেখেছিলাম। তো 1 সপ্তাহ পরে দেখুন বন্ধুরা, আমি গাছগুলো এখন টবের মধ্যে বসাবো। তো এখন আমি 3টে গাছের মধ্যে 2টো গাছ এই টবের মধ্যে বসিয়ে দেবো। তো গাছগুলির বয়স এখন মোটামুটি মাস 3 ওপরে হয়ে গেছে। তো গাছগুলি যেভাবে আমি বাজার থেকে কিনে এনেছিলাম সেই অবস্থাতে গাছগুলি আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন গাছগুলি আমি টবের মধ্যে রোপণ করব। তো এখন বর্ষাকাল, মাটি এখন জলে নরম হয়ে আছে, তো অবশ্যই এখন জল দিতে হবে না। তো এখানে রোপণ করার 26 দিন পরে চলে এলাম। তো গাছগুলি আগের থেকে এখন মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে। তো গাছগুলি যাতে হেলে না যায় তার জন্য 2টো খুঁটির সাপোর্ট দেওয়া হয়েছে। তো চলে এলাম 49 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছগুলি কত বড় হয়ে গিয়েছে। তো গাছে আমি কোনো রকম কীটনাশক স্প্রে করা নেই, এই জন্য কিছু পোকামাকড় আক্রমণ হয়েছে। তো গাছগুলিকে শুধুমাত্র আমি সবজির পচা তরল সার এবং সর্ষের খোল খাদ্য হিসেবে ব্যবহার করি। তো চলে এলাম 73 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার গাছগুলি এখন কুড়ি আসার মতো হয়ে গিয়েছে। তো একটি গাছ ঝিমিয়ে পড়েছে, তো কী জন্য ঝিমিয়ে পড়লো তো আমি এখানে কিছুই বুঝতে পারছি না। তো চলে এলাম 87 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার গাছগুলিকে কত সুন্দর কুড়ি এসে গিয়েছে। তো কিছুদিনের মধ্যে কুড়ি থেকে ফলে পরিণত হবে। তো দেখুন বন্ধুরা, আমার গাছটিতে প্রত্যেকটি ডালে কুড়িতে ভরে গেছে। তো দেখুন বন্ধুরা, এরকম 2টি গাছ যদি বাড়িতে থাকে তো তাহলে কোনো কথাই হবে না। তো আমার আরেকটি গাছ মনে হচ্ছে গোড়ায় কিছু হয়েছে। তো বন্ধুরা চলে এলাম 98 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছটিতে ফল হয়েছে, তো ডালগুলি এখন হেলে পড়ছে। তো আপনারাই দেখে নিন। তো বন্ধুরা, আমি দৈনন্দিন কাজে সবসময় ব্যস্ত থাকি। তো যেটুকু সময় পাই সেটুকু আমি ছাদ বাগানে কিছুটা সময় কাটাই। তো এর মধ্যে কিছুটা গাছগাছালির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
তো ভিডিওটি কীরকম হয়েছে তো সেটা আপনারাই বলতে পারবেন। তো ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ।